আসলে বড় সিনেমা দরকার, ভালো সিনেমা দরকার। দেখো, আমি সবসময় কিন্তু নতুনদের প্রেফার করি। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, আমার পরিচালক, সবার পক্ষ থেকে আমি সরি চাইছি যে আমরা চেষ্টা করেছি। নিজের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন মেগাস্টার শাকিব খান। গতকাল প্রিন্স সিনেমার প্রমোশনে এসে তিনি বলেন, আমি আর সিনেমা করতে চাই না, এখন দর্শকরা আমার সিনেমা দেখতে আর হলে আসে না। নিশো আর সিয়ামের ছবি হল কাঁপাচ্ছে, নতুনরাই কাজ করুক, আমি সরে যাব, আমাকে দিয়ে আর হচ্ছে না। দেখেন, প্রিন্স আমি যখন গল্প শুনেছি তখনই আমার মনে হয়েছিল যে, এবং যে গল্প, যে পরিকল্পনা শুনেছি তখন আমার কাছে মনে হয়েছিল যে এইটা আমার জীবনের এই পর্যন্ত করা সবচেয়ে বড় সিনেমা হবে। বাট আমরাও অনেক দুঃখিত যে আসলে আমরা যেটা দেখাতে পারিনি, চেয়েছিলাম সেটা দেখাতে পারিনি। এরপর শাকিব খানকে প্রশ্ন করা হয়, একটা সিনেমা ফ্লপ হয়েছে বলে আপনি সিনেমা করাই ছেড়ে দিবেন, এটা কেমন ডিসিশন? উত্তরে শাকিব বলেন, বিষয়টা সিনেমা নিয়ে না, আমার টিমের কিছু লোকই আমাকে বিপদে ফেলতে চাইছে। একটা মুভি রিলিজের আগের দিন যদি গানের শুটিং করা হয় তাহলে সে ছবিটা কতটুকু কোয়ালিটিফুল হবে তা সবাই জানে। এটা আমার ক্যারিয়ার ধ্বংস করার একটি পরিকল্পনা। ঈদের আগের দিন তো শুটিংই করতে হয়েছে, চেষ্টা ছিল সবাই। তারপরে এত খারাপ হয়েছে এটা বলতে পারবো না। ইনফ্যাক্ট এমন তো ব্যাপারটা ছিল না কি আছে, দেখো আমার কাছে এমন ব্যাপার ছিল, আমি শুনতে পাচ্ছিলাম যে ভাই ঠিক আছে, আমি নয় 5 দিন ঢুকতে পারলাম না, ম্যাডাম নয় বা হায়াত নয় 5 দিন মাল্টিপ্লেক্সে ঢুকতে পারলাম না, 5 দিনের সবচেয়ে ভালো কে ছিল? কোনোটাই ছিল না। শাকিব খানকে সবাই মিলে অনুরোধ করেন যেন সে এখনই সিনেমা থেকে অবসর না নেয়। তারপরও শাকিব খান সবার কাছে প্রিন্স সিনেমার এই দুর্দশা নিয়ে ক্ষমা চেয়েই যাচ্ছেন। হ্যাঁ, আমি এইটুকু মানছি যে প্রিন্স টিম পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি, দেশের মানুষের কাছে পৌঁছতে পারেনি।